আমাদের দাবি মেন তিনটা দাবি আমাদের। যে আপনারা জানেন যে একটা বিশেষ ক্যাডার যারা অ্যাডমিন ক্যাডার তারা শুধু তাদের নিজস্ব কোনো কার্যক্রম নেই, তাদের নিজের কোনো কার্যক্রম নেই, তারা শুধু মাথাপড়ি করে অন্য অন্য ক্যাডারের কার্যক্রমের উপরে, তাদের নিজস্ব কোনো কার্যক্রম নেই। এবং তাদের সাথে আমাদের অন্য অন্য ক্যাডারের অনেক বৈষম্য রয়েছে। এই বৈষম্য আমরা নিরসন চাই। যেমন এক হচ্ছে যে আমাদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে, যার যার ক্যাডারের মন্ত্রণালয় তার ক্যাডারের অফিসার দিয়ে নিয়ন্ত্রিত হবে, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। আর হচ্ছে হলো যে উপসচিব পদে যে আমাদের কোটাভিত্তিক যে নিয়োগটা দেওয়া হয় এটা বন্ধ করতে হবে এবং সেটা আমাদেরকে মেধাভিত্তিক এবং পরীক্ষার মাধ্যমে নিয়ে আমাদের সব ক্যাডার থেকে মেধার মাধ্যমে সেই জায়গায় উপসচিব নিয়োগ করতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের সকল ক্যাডারের যে সুযোগ সুবিধা আছে সেটার বৈষম্য দূর করতে হবে। আপনারা জানেন যে গত 14 সালে, 18 সালে এবং 24 সালে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে এই একটা মাত্র ক্যাডার, যে ক্যাডারটা আজকে তারা বিভিন্ন লিয়াজু করে, সরকারের সাথে লিয়াজু করে আজকে এই ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রেখেছিল। অন্য ক্যাডারের দাবিদারি করব না। আমরা স্বাধীনতার 54 বছর বয়সেও এই যে বর্ণ বৈষম্য, এই যে সকল সেক্টরে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংসের মূল কারিগর হচ্ছে আমলাতন্ত্র করা হয়েছে। এবং এটা কিন্তু তারা স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে তারা 48 ঘন্টা সময় দিয়েছে তাদের এই কমিশনের যে প্রধান ওনাকে পদত্যাগ করার জন্য। আসলে কোনো একটা ক্যাডার কিভাবে একটা দেশের বিরুদ্ধে গিয়ে, বিশেষ করে আমাদের 5ই আগস্টে এই পট পরিবর্তনের পরও তারা কিভাবে একটা কমিশনকে তারা অস্বীকার করে, তারা কিভাবে একটা কমিশনকে আলটিমেটাম দেয়, এটা আমাদের আসলে বোধগম্য নয়। ক্যাডারের বৈষম্য নিরসনের জন্য আমরা চাই আমরা ক্যাডার সার্ভিস করি, ক্যাডারের যে যত সকল সুযোগ সুবিধা আছে সকল ক্যাডারকে সমভাবে এই সুযোগ সুবিধা দিতে হবে। আমরা আমাদের যার যার ক্যাডারের নিজস্বভাবে আমরা পরিচালিত হতে চাই। আমরা কারো খবরদারি চাই না। প্রশাসন ক্যাডারের নৈরাজ্য আমরা প্রতিহত করতে চাই এবং আমাদের যে ক্যাডার সক্রিয়তা বজায় রেখে আমরা আমাদের সকল সুযোগ সুবিধা আমরা দাবি করছি এবং এই লক্ষ্যে আমরা আজকে মানববন্ধন করছি। আমাদের নিজস্ব ক্যাডার, যার যার ক্যাডার তাদের ক্যাডারের লোক দ্বারাই পরিচালিত হবে এবং আমাদের যেই সমস্ত, বিশেষ করে আমি বলতে চাই আমাদের হেলথ ক্যাডারের আমরা যেমন একেবারেই বিভিন্নভাবে আমাদের পদ প্রমোশন থেকে আমরা বঞ্চিত।